পরির বাপ কালী আমার বাজারে ধরে নে সারের দোকানে আমার ধাক্কাধুকি মেরেছে, বলে যে তোমরা আয়সা করছো, আজ তোমাদের করাবো, তোমরা জলসা করছো, এখানকার টাকা না তোমরা চলে যাচ্ছ। আমি তৃণমূলীর হারমাত্রা 2021 থেকে আমাদের উপরে রোলার চালিয়ে এখন সেই তৃণমূলীর হারমাত্রা এখন ফের তারা চলে গেছে বিজেপি। দেখো মামা, আমরা এখানকার টাকা নিয়ে যাই না, সবাই দিচ্ছে না, তোমাদের কে হুকুমত দিয়েছে, তোমাদের জলসা করতে দেবো না, প্লাস তোমাদের আয়সা করতে দেবো না। আমরা কিন্তু খুব সহজে তাদের ছাড়বো না। তাদের বাপ নজরুল বেদা কাটিয়ে আমার এরকম অত্যাচার করেছে, প্লাস আমার বয়সের কথা বলেছে, মামা এসেছিল। আপনাদের হাওড়া বাড়িতে আইএসএফের পৃষ্ঠপোষক আব্বাস সিদ্দিকী আসছেন জলসা করতে, কি বলবেন এই প্রসঙ্গে? তাই 15ই আগস্ট উপলক্ষে আজকের আমরা 13ই আগস্ট আজকের এই জীবনতলা বাজারে আমরা কিছু ফেলাক বাঁধলাম এবং আমরা একটা মিছিল করলাম। এই মিছিলটা করানোর ফেলাক বাঁধার একটাই কারণ, এরা যা লেগে গেছে সেই তৃণমূলীর হারমাত্রা 2021 থেকে আমাদের উপরে রোলার চালিয়ে এখন সেই তৃণমূলীর হারমাত্রা এখন ফের তারা চলে গেছে বিজেপি। তৃণমূলীর হারমাত্রা 2021 থেকে আমাদের উপরে রোলার চালিয়ে এখন সেই তৃণমূলীর হারমাত্রা এখন ফের তারা চলে গেছে বিজেপি। আমরা একটা জলসা করেছিলাম তৃণমূলীর শাসকে, এটা হচ্ছে আমাদের এই পয়না বুথে শ্মশানের ধারে। সেই জলসাটা আমাদের ওরা বানচাল করে দেওয়ার জন্য কিছু কিছু তলাবাজ হারমাতরা লেগে গেছিল, গিয়ে আমাদের মাঠে পানি ভরে দিয়েছিল। পানি ভরে দেওয়ার পরে আমরা জলসাটা পানি ছেঁচে সেই জলসাটা মোটামুটি কিছুটা করেছিলাম আর কি। লোক কিন্তু আমরা ভালো তুলতে পারি না, চারধারে আমাদের রাস্তা বন্ধ করে দিয়েছিল। বন্ধ করার পরে জলসাটা সাকসেসফুল হলো। হওয়ার পরে যারা যারা করেছে সেটা হচ্ছে এখানকার হাবিজুল মল্লিক, ইয়াকুব মোল্লা, আর ওই আমাদের নুরুল শাহ, এরা তিনটে হচ্ছে এই পয়না বুথের দাদা ছিল আর কি। এ বড় বড় নেতাদের হারমাতেরা, এরা তিনজন মিলে এইগুলো আমাদের করেছিল। পানি ভরে দেওয়ার পরে তার জন্যে আমাদের রাইতি জমি, এটা ভোটের আগে হচ্ছে, রাইতি জমি তার জন্য আমাদের নামে কেস করলো এবং ওই জমি 1-150 ফেলাক মেরে দিল। এখন তারা বিজেপির ছাতার তলায় চলে গিয়ে এখন প্রকাশ্যে বাজারে ঘুরছে, অনেক কিছু করছে। তারা শয় ঘর বাড়ি ভেঙেছে, টাকা নিয়েছে। তারা এখন মনে করছে আমাদের আর কিচ্ছু হবে না। তা আমরা কিন্তু খুব সহজে তাদের ছাড়বো না। এখন ওদের ছেড়ে রেখে দিচ্ছি, একটু চোরে খেয়ে নিক, পরে আমরা দেখছি কি করা যায়। আর আগামী এই 15ই আগস্ট আমাদের বড় ভাইজানের জলসা আছে হাওড়ামারি। এই জলসাটা হাওড়ামারি হওয়ার কথা ছিল পূর্ব মসজিদে, পূর্ব পাড়ায়। আমাদের এই মসজিদটা 50-60 বছর বয়স। ওই মসজিদটা আমার বাপ চাচারা গুরুজনরা মসজিদটা করেছিল। সেই মসজিদটা যখন ফের নতুন করে কমিটি গঠন হলো, যারা মাওলানা হাফেজ এবং হাজি সাহেব, তারাই কমিটি সব কিছু হলো, তারাই থাকায় সেই জলসাটা আমাদের পূর্ব হাওড়ামারি থেকে জলসাটা ক্যান্সেল করে দিল। আমরা সবাই থাকায় গ্রামবাসীদের নিয়ে, এটা হাওড়ামারিটা আমাদের গ্রাম, ওটাও আমাদের গ্রাম, কিন্তু এইটা আমার বাপের ভিটের ধারে, এটা আর করতে পারলাম না। লাস্টে আমরা পশ্চিম হাওড়ামারি এই জলসাটা করার জন্য এগিয়ে গেছিলাম। গিয়ে এই জলসাটা হচ্ছে বড় ভাইজানের এই 15ই আগস্ট। আর এই ভাইজান এখন হচ্ছে দেখা যাচ্ছে আমাদের পশ্চিমবাংলার প্রধান বক্তা। এরা হচ্ছে পীরের আওলাদ। আমাদের দাদা হুজুর পীর কেল্লা ছিলেন 52 জেলার পীর, তাদেরই পোতা আর কি। তা সেই এদের পিছনে কেন এরা লেগেছে, যারা লেগেছে এই যে তোলাবাজ মাওলানা হাফেজ হাজি সাহেব বা কিছু কিছু তৃণমূলীর নেতা, তারাই এখন সহযোগিতা করে জলসাটা বন্ধ করার জন্য লেগেছিল। কোন মসজিদে হওয়ার কথা ছিল? হওয়ার কথা ছিল আমাদের হাওড়ামারি এই পূর্ব পাড়ায় জামে মসজিদে। এই মসজিদটা 50 বছরের আগে হয়েছে, আর ও মসজিদটা একটু পরে হয়েছে। এরা যখন এখানে বন্ধ করে দিল, ওইটে পশ্চিম হাওড়ামারি চলে গেল। না, কি কারণে করতে পারছেন না? আব্বাস সিদ্দিকী জলসা করতে দেবে না, কারণ দেবে না, আচ্ছা। আব্বাস সিদ্দিকী জলসা করতে দেবে না। যারা এই কমিটি মেম্বার হলো, বিজেপিরা নতুন করে কমিটি ভেঙে দিল, দিয়ে কমিটি মেম্বার করে দিল সেক্রেটারি সভাপতি আলা মাওলানা, আউবাক্কার মাওলানা, নিয়ামত বিশ্বাস, আর আমাদের এই নুর ইসলাম মোল্লা, এরাই থাকায় এখানে জলসাটা করতে দিল না। কেন? আব্বাস সিদ্দিকী এখানে আমরা জলসা করতে দেবো না, বা ও লোকটা যে কেন ওরকম করছে এখানে জলসা করে। আমি বলতে চাচ্ছি কি, সারা পশ্চিমবাংলায় আব্বাস সিদ্দিকীর কোনো জায়গায় বাধা দেয় না। যে হারমাত্রা 21 থেকে আব্বাস সিদ্দিকীর পিছনে লেগে রয়েছে, সেই হারমাত্রা এই কমিটিদের সঙ্গে লেগে তারা ছিল সব গোর মধ্যে ঢুকেছিল।
এই ভোট গণনার পরে তাদের আর খুঁজে পাওয়া যায়নি, কে কোথায় ছিল খুঁজে পাওয়া যায়নি। যখন এরা মসজিদের জলসাটা বন্ধ করে দিতে লাগলো, তারাই এখন সেই ওখানে গিয়ে ফের বক্তব্য দিল আব্বাস সিদ্দিকীর জলসা এখানে হবে না, এই বলে এখন আমাদের পশ্চিম হাওড়ামারি জলসাটা এই 15ই আগস্ট আব্বাস সিদ্দিকীর কত হচ্ছে। মানুষ আসতে পারে আব্বাস ভাই? তা আমাদের তো আশা আছে 15-20 লাখ লোক হবে। কটা থেকে কটা শুরু হবে? ওটা মোটামুটি 11টায় থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। 15-20 হাজার লোক হ্যাঁ, আসবে। 15-20 হাজার লোকের আয়োজন করা হচ্ছে, সেরকম ভাবে প্যান্ডেল করা হয়েছে। আমাদের দেউলি ওয়ানে যে প্যান্ডেল হতো তার চাইতে বড় প্যান্ডেল হচ্ছে, আর মোটামুটি পরিষেবা এখন খুব ভালো। আমাদের জলসাটা তো হবে বলে আশা করছি খুব ভালোভাবে। দেশ স্বাধীনের জন্য সমস্ত আবহাওয়া আইএসএফ এর আমাদের যেখানে এখানে সমস্ত সংগঠন আছে, সমস্ত সাংগঠনিকভাবে আমরা বার্তা দিতে চাইছি 15ই আগস্ট স্বাধীনতা দিবস হবে, সমস্ত বুথে বুথে হবে এবং আমাদের জীবনতলা হচ্ছে প্রাণকেন্দ্র। এই জীবনতলার উপরে আমাদের বড় করে স্বাধীনতা হবে। সেই স্বাধীনতা দিবসে আমাদের জেলা সভাপতি উপস্থিত থাকবেন এবং আমরা সমস্ত জায়গায় স্বাধীনতা দিবসে শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমাদের স্বাধীনতা দিবস পালন হবে। স্বাধীনতা দিবস পালনের দিনে আপনাদের আইএসএফ এর শীর্ষ নেতা কেউ আসবে কি? আমাদের জেলা সভাপতি মালিক মশাই আসবে, মালিক ভাই এখানে এসে স্বাধীনতা ফ্ল্যাগ তুলবে। নওশাদ সিদ্দিকী আব্বাস সিদ্দিকী আসবে কি? না, নওশাদ সিদ্দিক আব্বাস সিদ্দিক কত জায়গায় যাবে, সারা পশ্চিমবঙ্গে তাদের ডাক। ওনারা ওনাদের এলাকায় তুলবে, যে যার এলাকার নেতৃত্বরা তুলবে ফ্ল্যাগ। আজকে আপনারা পতাকা ফেস্টুন মারছেন, বিশেষ উদ্দেশ্য? বিজের উদ্দেশ্য বিজেপিরা আমাদের ফ্ল্যাগগুলো খুলে নিচ্ছে। কেন ওদের ফ্ল্যাগে কম পড়েছে হয়তো, কিন্তু আমাদের ফ্ল্যাগের উপরে কেন এরা কোপ দেখাচ্ছে বুঝতে পারছি না। আর সিপিএমরাও তো একই অভিযোগ করছে। আর সিপিএমরাও তো ফ্ল্যাগ লাগানো রয়েছে, সিপিএমদের ফ্ল্যাগ তো কোনো জায়গায় খোলা নেই। ওরাও অভিযোগ করছে যে আমাদের ফ্ল্যাগ কোথায় সিপিএম খুলে দিচ্ছে। তা সিপিএম এর ফ্ল্যাগগুলো খুলছে কারা, আইএসএফ এর ফ্ল্যাগগুলো খুলছে কারা? নিশ্চয়ই কিছু লোক আছে খোলার জন্য। ওরা চাইছে এখানে বিজেপির রাজ কায়েম হবে। এই এলাকা হচ্ছে 85% মুসলিম। এখানে যতই বিজেপি লাভালাভি করুক, এখানে বিজেপির রাজ কায়েম হবে না। শওকত মোল্লা চেয়েছিল, ও এখানে রাজ কায়েম করার জন্য চেয়েছিল, একক নেতৃত্বে চালিয়েছিল, নিজের হাতে চাবুক রেখে নিজে শাসন ক্ষমতায় থেকে মানুষের উপরে রোলার চালিয়েছিল এবং শাসন ক্ষমতাটা নিজে হাতে রেখে নিজের মতন করে চালিয়েছিল, যার কারণে তাকে জেলে যেতে হয়েছে এবং মানুষ তাকে প্রত্যাখ্যান করেছে। আর এই যারা আজকের এই বিজেপি নামক একটা পার্টি আমাদের এখানে ডিভাইডেশন করার চেষ্টা করছে, হিন্দু মুসলমান ডিভাইডেশন করার চেষ্টা করছে, তারা কিন্তু অচিরে দেখতে পাবেন ওদের আয়ু সম্ভবত 5 বছর জোর। ওরা বলছে 50 বছর 100 বছর থাকবে, তো 5 বছর জোর থাকবে।